নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি কিন্তু নিজের হাতে টমেটো চাটনি করবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে টমেটো চাটনি করাটা তোমাদের সাথে শেয়ার করবো। টমেটো চাটনি করার জন্য প্রথমে কিন্তু আমাদের টমেটোটা নিয়ে নিতে হবে। তো এগুলো কিন্তু সব কিন্তু আমাদের গাছের টমেটো, তো গাছের টমেটো আনা হয়েছিল, সেগুলোই কিন্তু এখানে আমি মাটিতে রেখে দিয়েছি যাতে টমেটোটা একটু ভালো থাকে। ফ্রিজে রাখলে কিন্তু অতটা ভালো থাকে না বলে আমি এই মাটিতে রেখে দিয়েছি। তো দেখো এখান থেকে পাকা পাকা টমেটোগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখো কত টমেটো আমি নিয়ে নিলাম। তো এই টমেটোগুলোই এবার ভালো করে এবার কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এবার জল নিয়ে নিচ্ছি। তো জলের ভিতরে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যেহেতু কাদা রয়েছে টমেটোর, তার জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। আর এই ধোয়ার সময় কিন্তু টমেটোর বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে তাহলে কিন্তু টমেটোটাও ধোয়া হয়ে যাবে আর বোটাগুলো ছাড়ানো হয়ে যাবে। পরে আর বোটা ছাড়ানোর কষ্টটা করতে হবে না। তো দেখো আমি টমেটোগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে ভালো করে ধুয়েও নিচ্ছি। তো দেখো এবার টমেটোটা আমি ছাড়িয়ে নিয়েছি বোটাগুলো। তো এই যে বোটাগুলো দেখো, টমেটোটাও দেখতেও এবার টমেটোটা দেখো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো এবার টমেটোগুলো কিন্তু আমি এক এক করে কেটে নেব। তো প্রথমে আমি দেখো এই মাঝখান থেকে চালা করে কিন্তু 3 টুকরো করে আমি টমেটোগুলো কাটছিলাম। আর আটি কিন্তু ছাড়াচ্ছিল না, ভেবেছিলাম হয়তো টমেটোর আটিগুলো পরে যখন ধোবো তখন ছাড়িয়ে নেব, কিন্তু আমি মনে করলাম না, এখনই একেবারে ছাড়িয়ে ফেলি। তো দেখো এই যে প্রথমে আমি টমেটোগুলো এইভাবে কাটছিলাম, যেহেতু পাকা টমেটো আর বেশি ছোটো করার দরকার নেই। তো দেখো এই আর একটা একটা করে আমি কেটে নিচ্ছিলাম। তারপর আমার মনে হলো না, মাঝখানে যে সাদা অংশটা, শক্ত অংশটা, সেটা ফেলে দিলে হয়তো বেশি ভালো হবে আর আটিগুলো ছাড়িয়ে নিলেও ভালো হবে। তাই কিন্তু আমি এই দেখো মাঝখানে সাদা অংশটা কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম, শক্ত অংশটা দেখো এই ফেলে দিচ্ছি। আর এই যে আটিগুলো কিন্তু আমি কিন্তু এবার হাতের সাহায্যেই কিন্তু ফেলে দেবো, তাতে ধোয়ার সময় কোনো মানে ভালোভাবে ধুয়ে নিলেই বাস হয়ে যাবে, আটিগুলো ছাড়ানোর ঝামেলা থাকবে না। তো দেখো এরপর আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে টমেটোগুলো আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে কিন্তু অল্প পরিমাণ রিফাইন্ড তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মৌরি দিলে কিন্তু চাটনির টেস্টটাই অন্যরকম হয়, তার জন্য আমি কিছুটা মৌরি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা 2-4টা মতন আমি দিয়ে দিয়েছি তেজপাতার মুড়িটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। একটুখানি ভেজে নিয়ে সেই কেটে রাখা টমেটোগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো। তো কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে এবার কিন্তু টমেটোটা যতক্ষণ না ভাজা হবে, মানে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটাকে, তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা আর আসবে না। তো টমেটোকে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আমি। আর এই পর্যায়ে কিন্তু আমি জল কোনো অ্যাড করিনি। তো দেখো ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে। তো দেখো আমি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়ে নিচ্ছি। তো নাড়ার পরে যখন দেখবো আমি জলটা প্রায় শুকিয়ে এসছে, তো তাও সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম। আর দিচ্ছি কিন্তু আমি কয়েকটা কাজু কিশমিশ দিলাম। কাজু আর কিশমিশ কিন্তু ভেজানোটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে কিন্তু আমি আবার নেড়ে চেড়ে এবার কিন্তু অল্প পরিমাণ জল অ্যাড করব। তোমরা যেরকম লিকুইড রেখে তোমরা রাখতে চাও সেরকম কিন্তু জল দিতে পারো, তবে কিন্তু জল দেওয়ার পর একটু ফোটাতে হবে, নাহলে কিন্তু জলসা ভাব লাগে। তো দেখো আমি এই জল দিয়ে দিলাম, আমি আর একটু পরিমাণ জল দেব। তো দেখো আমি জলটা দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়িয়ে নিলাম। দেখো নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু আমি অ্যাড করব, যেহেতু না করলে কিন্তু চাটনির স্বাদটাই আসবে না, সেটাই কিন্তু আমি অ্যাড করব। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, যেটা আমি কিন্তু স্কিপ হয়তো করে গেছে, অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে চিনি। তো আমি টমেটোটা সেই হিসেবে কিন্তু আমি চিনিটা নেব, তোমরাও সে একইভাবে চিনিটা নিয়ে নেবে। এখানে কিন্তু আমি চিনি অ্যাড করব 2 কাপ মতো চিনি অ্যাড করবো। তো আমি এখানে হাতের সাহায্যে দিলাম, তোমরা চাইলে মেপেও দিতে পারো। তাহলে কিন্তু দেখুন আমি কিন্তু এই চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু অনবরত কিন্তু আমাদের নাড়তে হবে যাতে চিনিটা ভালো করে মিশে যায়। তো দেখো আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে তোমরা যেরকম লিকুইড রেখে রাখতে চাও সেভাবে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো। তো আমি আর একটুখানি লিকুইড কম রাখবো, একদম মানে শুকনো শুকনো মতন করবো, তার জন্য কিন্তু আমি আর একটুখানি ফুটিয়ে নেবো। তো দেখো এখনও কিন্তু জলসা ভাব রয়ে গেছে আমার, তার জন্য কিন্তু আমি আরও কিন্তু ফুটাবো। তো দেখো টকবক করে কিন্তু ফুটছে, এটা আমি কাঠের জালে করছি বলে কিন্তু এইরকম ধোয়া হচ্ছে, তো কেউ কিছু মনে করো না প্লিজ। তো দেখো এরকম ভালো করে ফুটছে, দেখো প্রায় আমার জল প্রায় শুকিয়ে এসছে। এখানে দেখো কাজু কিশমিশগুলো কিন্তু আরও ফুলে গেছে জল পেয়ে। তো দেখো এবার ভালো করে যখন ফোটাও হয়ে গেল, এরকমভাবে লিকুইডভাবে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এই হলো আজকের টমেটোর চাটনি। তো আজকে আমি